আমার কয়েকজন ফলোয়ার জিজ্ঞেস করছেন যে 7-1 করতে একদিন ডিলে হয়ে গেছে, কি করা যাবে? কোর্ট কি অ্যালাউ করবে? সমন যেদিন থেকে পেয়েছে সেদিন ক্যালকুলেশন ওদের ভুল ছিল, পরে ক্যালকুলেশন করলে দেখা গেছে যেদিন ওরা অ্যাপিয়ার করেছে একদিন ডিলে হয়ে গেছে এবং ভাড়াটা কোর্টে জমা পড়ে গেছে, কোর্ট ভাড়াটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। সেক্ষেত্রে কি হবে? আপনার কপাল ভালো যে কোর্ট না দেখে অ্যাকসেপ্ট করে নিয়েছে, কিন্তু বেশি দিন এই অ্যাকসেপ্টেন্স বা এই ভালোবাসাটা থাকবে না। এই কারণে যখন 7-2 হিয়ারিংয়ে দেখা যাবে যে আপনি 1 মান্থের বাইরে টাকাটা জমা করেছেন, অ্যাট ইউর রিস্ক অ্যান্ড কস্ট, ভাড়াটা হচ্ছে অ্যাট ইউর রিস্ক অ্যান্ড কস্ট, সেটা যখন জমা করেছেন তখন আলটিমেটলি ওই জমাটা ক্যান্সেল হয়ে যাবে, পিটিশনটাও রিজেক্ট হয়ে যাবে, 7-2টাও রিজেক্ট হয়ে যাবে, আপনার ডিফেন্সটি স্ট্রাক আউট হয়ে যাবে। কারণ সুপ্রিম কোর্টের বিভিন্ন ডিসিশান আছে যে উইদিন মান্থ বা উইদিন 30 ডেজ টাকা জমা করতে হবে, 1 মাসের মধ্যে। যদি না জমা করেন বা কোনো রকমভাবে তঞ্চকতা করে টাকাটা জমা করেন, পরে যদি দেখা যায় যে আপনি তঞ্চকতা করেছেন বা ভুল মিসরিপ্রেজেন্ট করেছেন বা কোনো মিথ্যে কথা বলেছেন, তাহলে সেইটার জন্য ওই পিটিশনটা রিজেক্ট হয়ে যাবে, যে টাকাটা জমা করেছেন তার কোনো বেনিফিট পাবেন না, আপনার ডিফেন্সটি স্ট্রাক আউট হয়ে যাবে। একবার ডিফেন্স স্ট্রাক আউট হয়ে গেলে আপনি শুধুমাত্র ক্রস করতে পারবেন প্লেন্টিফকে, এছাড়া আপনার আর কোনো রাইট থাকবে না। মোটামুটি হারের খাতায় ধরে নিতে পারেন, যদি না আপনার কপাল ভালো থাকে, যদি নোটিশ পয়েন্টে বেরিয়ে যেতে পারেন, যদি নোটিশ ব্যাড হয় তাহলে আপনি মামলাটা জিততে পারেন, আদারওয়াইজ কিন্তু প্লেন্টিফ জিতে যাবে একবার ডিফেন্স স্ট্রাক আউট হয়ে গেলে। প্লেন্টিফকে অবশ্যই তার কেসটা প্রমাণ করতে হবে, এই নয় যে ডিফেন্স স্ট্রাক আউট হওয়া মানেই প্লেন্টিফ জিতে যাওয়া, কিন্তু প্লেন্টিফকেও তার কেস প্রমাণ করতে হবে, তবেই সে জিতবে। ঠিক আছে, আজ একটা শর্ট ভিডিও দিয়ে দিলাম, আর যদি লার্জ ভিডিওগুলো পেতে চান আমার ইউটিউব চ্যানেলে তো আছেই, একটু কষ্ট করে দেখে নিলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই।